আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। খুবই ভালো হয় খেতে, খুবই মজাদার রুই মাছের টিকিয়া কাবাব। এটা স্ন্যাক্স বলেন বা দুপুরের লাঞ্চ বা ডিনারে হিসেবেও আপনারা খেতে পারবেন। খুবই ভালো হয় খেতে। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ভালোভাবে কুচি করে নেবেন, তবে কিন্তু এই রেসিপিটা আপনাদের মুখে লেগে থাকার মতো হবে। আর এটা কিন্তু ভুলে যাওয়ার মতো রেসিপি নয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমনই একটা রেসিপি। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ প্রায় কাটাকাটি শেষ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো একবার দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমি বাকি কাটাকুটিগুলো করে নিচ্ছি। এখন কিন্তু কাটা বাছার পর্ব, আপনারা ভালোভাবে কাটা বেছে নেবেন, না হয় কিন্তু বাচ্চাদেরকে দিলে তাদের কিন্তু গলায় কাটা আটকাতে পারে, আর বড়দেরও কাটা বেছে খাওয়ার মধ্যে সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে আমার কাটা বাছাগুলো হয়ে গেছে এবং সব কিছু প্রায় রেডি। এখন কড়াইয়ে সরিষার তেল দিয়েছি। অবশ্যই সরিষার তেল দিবেন, তবেই রেসিপিটা মজা লাগে। একে একে আমি যা যা কুচি করে রেখেছি সব দিয়ে দিয়েছি। এরপর আমি কিছু বাটা মশলা দিয়েছি। কী কী দিয়েছি তা অবশ্যই লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। বাটা মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে বেছে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে সামান্য একটু আলু দিয়েছি। আলু সেদ্ধ দিলে কিন্তু খুবই ভালোভাবে বাইন্ডিংটা হয়, না হয় কিন্তু মাছের বাইন্ডিংটা ছেড়ে দেয়, এর জন্যই দিয়েছি। এরপর ধনিয়া পাতা, ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে গোল গোল শেপ দিচ্ছি, আপনারা চাইলে লম্বা লম্বা শেপও দিতে পারেন, যেটা যার পছন্দ সে সেরকম শেপ দিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই, যার যেরকম ভালো লাগে। দেখতে পাচ্ছেন একে একে আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা আগে তৈরি করে নেবেন। অন্য পাশে আমি একটা ডিম, লবণ ও ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা একটা কোটিংয়ের জন্য আমাদের রেডি। আর আমি ময়দা নিয়েছি, ব্রেড ক্রামস নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কোট করছি, আপনারাও এভাবে কোট করে নেবেন। একে একে সবগুলো কাবাব আপনারা এভাবে আস্তে আস্তে কোট করে নিলেই হয়ে যাবে। আর একটা একটা ভাজার দরকার নেই, আগে সবগুলো কোট করে নিয়ে নেবেন, তবে ভাজতে সুবিধা হবে আর কোনো সমস্যা হবে না। আমি একে একে দেখতে পাচ্ছেন সবগুলো কোট করে নিয়েছি। এভাবে আপনারা করার ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো কাবাব প্রায় রেডি। এখন ভাজার পর্ব। আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে লো হিটে ভেজে নিচ্ছি। এগুলো শুরুতে হাই হিট দিবেন না, আমরা প্রথমে একটু লো হিট দিয়ে এরপরে হাই হিটে ফ্রাই করে নিলে হয়ে যাবে। বেশি হাই হিট দিতে গেলে কিন্তু পুড়ে যাবে, ব্রেড ক্রামসগুলো কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।